চেক করুন আপনিও কোনো বিষয় নিয়ে ডিপ্রেশনে আছেন কিনা। নাম্বার 1, কথায় কথায় রেগে যাওয়া। যদি আপনি কথায় কথায় রেগে যান তাহলে আপনি বুঝে নেবেন আপনি কোনো একটা জিনিস নিয়ে বেশি ডিপ্রেশনে আছেন বা বেশি বেশি চিন্তা করতেছেন। নাম্বার 2, খুব ক্ষুধা কম লাগা এবং রোগা পাতলা হয়ে যাওয়া। আপনি যদি দেখেন দিনে দিনে আপনার ক্ষুধা খুব কমে যাচ্ছে এবং আপনি দিনে দিনে রোগা পাতলা হয়ে যাচ্ছেন, তাহলে বুঝবেন আপনি কোনো জিনিস নিয়ে বেশি ডিপ্রেশনে আছেন বা কোনো জিনিস নিয়ে বেশি চিন্তিত হয়ে আছেন। এর জন্য আপনি এই যে খাইতে পারতেছেন না, রোগা পাতলা হয়ে যাচ্ছেন এবং খুব বেশি ডিপ্রেশনের মধ্যে পড়ে যাচ্ছেন। নাম্বার 3, অনেক কিছুই করবেন ভাবছেন কিন্তু কিছুই করতে পারছেন না। তখন আপনি বুঝে নেবেন আপনি আসলে ডিপ্রেশনে আছেন। আপনি আসলে চিন্তা করতেছেন আপনি কোন জিনিসটা করতে পারলে সফল হবেন। এই চিন্তা করতে করতে আপনার টাইমটা পার হয়ে যাচ্ছে, আর এর জন্যই আপনি ডিপ্রেশনে আছেন। এই ডিপ্রেশন থেকে কুলিয়ে ওঠার জন্য, কাটিয়ে ওঠার জন্য প্রপার একটু সময় দেন নিজেকে এবং চিন্তা করুন কোন জিনিসটা করলে আপনি সফল হতে পারেন। আপনার ভিতরে যদি এই প্রবণতা থাকে তাহলে আপনি বুঝে নেবেন আপনি অনেক বেশি ডিপ্রেশনে আছেন। নাম্বার 4, কোনো কাজে মন বসে না, দিনভর অলসতা লাগে, তাহলে আপনি বুঝে নেবেন আপনি অনেক বেশি ডিপ্রেশনে আছেন। নাম্বার 5, মন মরা লাগে, কান্না পায় অকারণে। যদি এমন কোনো সিমটম আপনার ভিতরে দেখা দেয় তাহলে আপনি বুঝে নেবেন আপনি ডিপ্রেশনে আছেন। আপনি নিজে মেডিটেশন করতে পারেন বা এর থেকে রিলিভ হওয়ার জন্য নিজের সাথে নিজে কথা বলুন। কোন জিনিসটা নিয়ে বেশি ডিপ্রেসড বা কোন জিনিসটা নিয়ে বেশি চিন্তা করতেছেন সেইটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। নাম্বার 6, মরে যাওয়ার চিন্তা করে। যখন একটা মানুষ অনেক বেশি ডিপ্রেশনে থাকে, অনেক বেশি ফ্রাস্ট্রেশনে থাকে, তখন সে চিন্তা করে পৃথিবী ছেড়ে চলে যাওয়ার। সে অনেক বেশি ডিপ্রেসড, তার ভিতরে কোনো কিছু ভালো লাগে না, সে পৃথিবীটাকে একদম অন্ধকার মনে করে। যদি এই পয়েন্টগুলো আপনার ভিতরে থাকে তখন আপনি বুঝে নেবেন আপনি অনেক বেশি ডিপ্রেশনে আছেন। এই ডিপ্রেশন থেকে কাটিয়ে ওঠার জন্য নিজের সাথে নিজে কথা বলুন, পরিবারের সাথে কথা বলুন, নিজে অনেক বেশি ব্যস্ত হয়ে যান, তখন দেখবেন এই জিনিসগুলো থেকে আপনি রিলিভ করতে পারছেন। যদি এই পয়েন্টগুলো আপনার ভিতরে থাকে তাহলে আপনি কোনো ডিপ্রেশনের ভিতরে ভুগতেছেন।